সারবা। বলেন, কেমন বলেছিলাম? আলিফের ডান দিকে সিন আলিফের ডান দিকে যাবার আছে, একে কার আলিফ কার মাদ্দা উপরে বলে। কার উপরে যাবার আছে? সিনের উপরে যাবার আছে, তাহলে আলিফের ডান দিকে আছে, একে হ্যাঁ, বলে আলিফের মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ। তারপরে আর তো দেখা যায়নি। তারপরে তারপরে যে দুটো শব্দ আছে, পানি হচ্ছে বোঝা যায় না এখানে। তারপরে যে দুটো শব্দ আছে, সা রবাটা পুরোটা ইজরা করতে হবে তো। আপনি শুধু শিন আলিফে যাবার সা, ওটা ইজরা করবেন, তার র বা আচ্ছা আচ্ছা, এই দুটো ইজরা করবেন তো। ওটাকে কি বলে গো? হারাকাত, ওকে হারাকাত বলে। হারাকাত কেমন ভাবে পড়তে হয়? হারাকাত, হারাকাত, হারাকাত এক আলিফ টান নে। হ্যাঁ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। জি। তাহলে ইজরাটা কেমন হবে আরেকবার বলে দিচ্ছি, শুনেন। এই যেমন সা রবা, আলিফের ডান হ্যাঁ। দিকে শিনের উপরে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে জাবার এসছে, জাবার হচ্ছে হারাকাত। হারাকাত হলো হরফ, সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসছে, বা হচ্ছে হারাকাত হলো হরফ, হারাকাত হলো হরফ, সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে ভাই? হ্যাঁ। জি, আপনি মাইকটা অফ করে নেন। এবারে রাজেশ সরকার ভাই পড়েন। রাজেশ সরকার ভাই, আপনি এই জাদা সারাবা এগুলো পড়েন। আলিফ জবর জা, দাল আলিফ জবর না, জাল জবর জা, জাল যাব না, জা, দাল। দাল জবর তা, জা, দা, শিন আলিফ জবর শা, ওয়া না, র জবর র, বা জবর বা, শা র বা। জি, আপনি তো একসঙ্গে বানান করলেন। বানান করার পদ্ধতি আমি বলেছিলাম, যেমন সাবির ভাই বানান করলেন যে শিন আলিফ জাবার শা, র জাবার র, তাহলে শিন সা আলিফ র। জবর শা, এখন বাটার শা সঙ্গে আপনার জুড়তে র। হবে না। জি, ওই শুধু দুটো করে, প্রথমটা করলেন, দ্বিতীয়টা করলেন, করে আসলে জুড়ে নেবেন। নেওয়ার পরে ফের তৃতীয়টা ফের তার সঙ্গে আচ্ছা জুড়বেন। হুজুর, জি। আচ্ছা তারপর হুজুর। তারপরটা পড়েন। হা জবর হা, র জবর র, র না আলিফ র জাবার, আলিফ জবর র, আলিফ জবর র, ফা র, আ ফা টান নেই। গইন, ফায়ের উপরে জাবার আছে, হারাকাত, হারাকাত টান দেওয়া যাবে না। আচ্ছা হুজুর। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গইন জবর গো, গ ফা র ইন নয়, গো, গইন, গইন। গইন জবর গো, গইন জবর গো, তাহলে কেমন হলো ফা র বানানটা? গো, ফারগ, ফা টান, ফা র ফারগ গো, নয়, ফারগ। ফায়ের ফা উপরে র বা, গো। জি, প্রথমে যেটা ফা আছে বা শেষে যেটা গয়ন আছে, ওর উপরে কিন্তু শুধু যাবার আছে। ওর ডান দিকে বাঁ দিকে কোনো জি দিকে আলিফ হুজুর, নেই। সেই জন্য জি হুজুর, ও দুটো টান হবে না। ওটা হচ্ছে হারাকাতাল হরফ, বিনা টানে তাড়াতাড়ি পড়তে জি হবে। হুজুর, আর রয়ের, জি রয়ের হুজুর। উপরে যে যাবারটা আছে, ওর পরে আলিফ আছে, কারণ আলিফের টান দিয়ে যাবার এসছে রয়ের উপরে। ওটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? ফারাগ। ফা র গো। জি, তারপর এটা পড়েন শেষেরটা।
ঠিক আছে বলো। পড়েন। জিম পেশ জু, জি। নুন আলিফ জবর না। নু, নুন আলিফ জবর না, না টান দিতে হবে কারণ আলিফ মাদ্দা। ইউনাহু, জিম পেশ জু। হাফেজহু, জি। জিম পেশ জু, উম, নুন। নুন আলিফ জবর উম, না, না। না টান দিবেন। ইউ, নুন আলিফ জবর না, হাফেজহু, ইউনাহু, জু টান হয়ে যাচ্ছে, জু টান হবে না। জুনাহু। কারণ জিমের উপর ইউনাহু। জাবার জের পেশ, এই তিনটেকে হারাকাত বলা হয়। হারাকাত হলো হরফ আচ্ছা। তাড়াতাড়ি পড়তে হয়। যে হরফের উপরে জাবার, যে কোনো হরফের উপরে যদি শুধু জাবার আর জের আর পেশ আসে, এর মধ্যে কোনোটা একটা আসে, তো সেটা হুম, তাড়াতাড়ি পড়তে হবে, সেখানে টান দেওয়া যাবে না। সেই জন্য ঠিক আছে। জুনাহু। জিমের উপরে পেশ এসছে, ইউনাহু। জিম হচ্ছে হারাকাত হরফ। হারাকাত হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ঠিক নুন আছে। আলিফ জাবার না, আলিফের ডান দিকে নুনের উপরে জাবার এসছে, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জুনা, হা পেশ হু, হায়ের উপরে পেশ এসছে, এটা হচ্ছে পেশ হচ্ছে হারাকাত। হারাকাত আল হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জুনাহু। বুঝেছো ভাই? ইউনাহু। এই জুম্মা ঠিক সোহেল আছে ভাই বলো। পড়েন। জি। যে আপনি পড়েন। যা, যা, আলিফ জবর যা, দাল জবর দা, জাদা, সিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, সা র বা, জি। ফা জবর ফা, ফা জবর র ফা বলে আলিফ টানবেন না। জবর র, ফা আলিফ জবর, ফা জবর ফা, এরকম ফা জবর ফা, এরকম পড়বে না, জানো? ফা ফা জবর ফা, জবর ফা, এরকম পড়বে না। জি। ফা জবর ফা, জি। র আলিফ জবর র, ফা র, জি। গ গইন জবর গ, ফা র গ, জি। জিম পেশ জু, জু টানবেন না। নুন জু। হারাকাত, আচ্ছা। হারাকাত আরো তাড়াতাড়ি পড়তে হবে। জিম পেশ জু। জি, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হ পেশ হু, হয় নাই, জুনা, হা পেশ। হা পেশ হু, হা পেশ হু, জুনাহু। জি। এবার ইজরাটা করেন। ইজরা কেমন ভাবে বলেছিলাম, এই জুনাহুটা ইজরা করেন। জিমের উপর ওয়াও আছে, এটা হচ্ছে জুমের উপরে। পেশ আছে, এটা জি। পেশ আছে এটা। তো পেশ, পেশটাকে কি বলা হয়? এটা হচ্ছে হারকাত, এটা হারকাত আছে, হারকাত জি। তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপরে আর নুনের পরে, নুনের আলিফের ডান সাথে দিকে আলিফ নুনের উপরে, আছে। আলিফের ডান হ্যাঁ দিকে নুনের আলিফের, উপরে। জি এটা বুঝতে আলিফের পারলাম ডান, না। আলিফের ডান দিকে নুনের উপরে। আলিফের, নুনের বাম দিকে আলিফ আছে, আলিফের জি না, ডান ওরা দিকে জাবার আছে। যখন আলিফ মাদ্দারা বলবেন, এই যে না, যখন ইজরা করবেন, তখন নুনের বাম দিকে বলতে হবে জি না। এখানে ইজরা করার সময় যে জিমের উপরে পেশ আছে, জিম হচ্ছে এই পেশ হচ্ছে হারাকাত, হারাকাতাল হরফ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর যখন নুনটা বলবেন, নুনটা না বলে যখন আলিফ মাদ্দা থাকবে, তখন আলিফ মাদ্দাটা আগে ধরবেন, হুম। তারপর সেই হরফটা ধরবেন। যে আলিফের ডান দিকে নুনের উপরে যাবার এসছে আলিফ মাদ্দা। জি আর আবার বলেন, একটু হুজুর বুঝতে পারলাম না। জি। যখন আলিফ মাদ্দা আসবে কোনো শব্দে, হুম। তখন বানানে এই ইজরা করার সময় নুনটা আগে ধরবেন না। এখানে যেমন নুনের পরে আলিফ এসছে, যার জন্য এটা আলিফ হ্যাঁ। মাদ্দা হয়েছে। এখানে ইজরা করার সময় কিন্তু নুনের নুনের বাঁ দিকে আলিফ এসছে এরম বললে হবে না। এখানে ইজরার সময় আপনার এরম বলতে হবে, আলিফের ডান দিকে নুনের উপরে যাবার এসছে আলিফ মাদ্দা। যেমন তারপরে আগেরটা দেখেন,
আলিফের ডান দিকে রয়ের উপরে যাবার এসছে, এটা আলিফ মাদ্দা। বা আলিফের ডান দিকে সিনের উপরে যাবার এসছে, এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ঠিক এরকম ভাবে ইজরা করবেন। জি, এবার করেন। এবার বলেন। আর জিমের উপর জিমের উপরে। জিমের পর পেশ আছে, ওটা হরকত আছে, হরকত তাড়াতাড়ি পড়তে হয়। জি। আর আর নুন, আলিফের ডান দিকে আলিফ, নুনের উপরে। হ্যাঁ, আলিফের আগে, আলিফের ডান দিকে। ডান দিকে, এটা আলিফের তাহলে আলিফের ডান দিকে হলো। জি। আ- আলিফের ডান দিকে যাবার আছে, নুন আলিফের, আছে। জি, আলিফের ডান দিকে নুনের উপরে যাবার আলিফ আছে। মাদ্দার। আলিফের ডান দিকে যে হরফটা আছে তার উপরে তো যাবারটা আছে, সেই জন্য বলবেন যে আলিফের ডান দিকে নুনের উপরে যাবার আছে। আলিফের ডান দিকে যে কোনো হরফ থাক না, এখানে যেমন আলিফের ডান দিকে রয়ের উপরে যাবার আছে, এবারে আলিফের ডান দিকে সিনের উপরে যাবার আছে, তার আগে একটা আলিফের ডান দিকে জায়ের উপরে যাবার আছে। এরকম আলিফের ডান দিকে যে হরফটা থাকবে তার উপরে যাবার আছে, আলিফের উপরে কিন্তু যাবারটা নেই। ওখানে আলিফ মাদ্দা কি আলিফের যে আলিফের মাদ্দা যারা বুঝিয়েছিলাম কি বোঝানো হয়েছে, যে আলিফের ডান দিকে যখন কোনো যাবার আসবে কোনো হরফের উপরে, সেটা আলিফ মাদ্দা হবে। এখানে আলিফের ডান দিকে নুনের উপরে যাবার আসছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, জি, পড়েন। জিমের উপর পেশ আছে, এটা হচ্ছে হরকত তাড়াতাড়ি পড়তে হয়। আর আলিফের ডান দিকে জবর আছে, নুন আলিফের ডান আছে। দিকে, জি, এটা নুনের উপরে। এটা আলিফের এটা ডান এটা দিকে যে শব্দটা থাকবে সেই শব্দটাও বলবেন, তার উপরে যাবার আছে এটাও বলবেন, যে আলিফের ডান দিকে নুনের উপরে যাবার এসছে বা যাবার আছে। আলিফের ডান দিকে নুনের উপরে যাবার আছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ আর টান দিয়ে পড়তে হয়। বুঝে আসছে ভাই? আলিফের একটু মনে পড়তে অসুবিধা হচ্ছে তো, জি, জি। আরবি পড়তে এটা তো অসুবিধা। সবাই শুরুতে আপনার একটু অসুবিধা হবে। এবার আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, করলে সেটা আরো আপনাদের সহজ হয়ে যাবে। জি, জি। জি, পড়েন, একবার পড়েন। যত বলবেন আপনার সাহস বাড়বে এবং আপনি পড়াটা আপনার এখানে তৈরি হয়ে যাবে, এরপরে আপনার দ্বিতীয়বার আর বাঁধবে না। হ্যাঁ, জি। বলেন। জি, জিমের উপর হরকত আছে, ওটা এক পেশ আছে, ওটা তাড়াতাড়ি পড়তে হয় হরকত। আর আলিফের ডান দিকে নুনের উপরে জবর আছে, এটা জি, আলিফ মাদ্দা, এটা জি, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জি। আর হয়ের উপর হরকত আছে, পেশ আছে, হয় না। এটা হা, তাড়াতাড়ি হা। পড়তে হয়। এটা হ নাই, হা, হ্যাঁ, হ্যাঁ, হা। জি, হ্যাঁ, হায়ের উপর পেশ আছে, এটা হরকত আছে, এটা তাড়াতাড়ি পড়তে হয়। জি, জুনাহু। জি। হায়ের উপরে পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত আর হরফ তাড়াতাড়ি পড়তে হয়। জি। তো দেখছিলাম আতাউর রহমান ভাই, আতাউর সর্দার ভাই শেষে এসেছেন। তো আপনি কি পড়তে পারবেন? জি। জি, পড়েন। তাহলে আপনি আপনি শুরু থেকে পড়েন একবার। আচ্ছা, আচ্ছা। আপনার বুঝে আসছে কি কি সবকটা হয়েছে? না, প্রথমটা ওটা দেখিনি, লাস্টেরটা দেখেছি, জি। লাস্টের ক্লাসটা। আজকে আর আসল সবক যেটা ছিল, যে সবক নাম্বার 6, হরফে হ্যাঁ, মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে শুধু আলিফ খবরটা। মাদ্দার মেসাল দিয়েছেন। আলিফের ডান দিয়ে যাবার হ্যাঁ, থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে সেটা পরিমাণ এখানে, টেনে পড়তে হয়। জি, সেটা এখানে প্রথম ছাড় ছাড় ভাবে প্রতিটা হরফের সঙ্গে দিয়েছেন। আর শেষে হুম, এখানে অনুশীলনী থেকে এখানে শব্দ ভাবে দিয়েছেন যে আলিফ মাদ্দা কাকে বলে, কেমন ভাবে পড়তে হয়। তো আপনারা যে স্ক্রিন, এই যে ক্লাস রেকর্ড ভিডিও যেটা দেওয়া হয় ওখানে দেখে নেবেন। ক্লাস ছেড়ে গেলে ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন। এবারে, জি, জি। জি, আজকে তো এখানে অনেক সময় চলে গেল। এরপর থেকে প্রথম প্রথম যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে কিন্তু ওই 40 মিনিটে আপনাদের সমস্ত প্রথম যেটা সবক হবে সবকটা পড়িয়ে দেবো। আর দ্বিতীয় যে লিঙ্কটা দেওয়া হবে এটা পিছনের পড়ার জন্য। পিছনের পড়া যাতে আপনারা ভুলে না যান সেই জন্য আজকে তাহলে পিছনে পড়া একদম শুরু থেকে প্রথম সবক থেকে হয়ে আসবে। পিছনে পড়া যাতে আপনারা ভুলে না যান সেই জন্য দ্বিতীয় লিঙ্কটায় পিছনে পড়া পড়ানো হবে প্রতিদিন। যেমন সামনে একটা করে সবক এগিয়ে এগিয়ে যাবে, পিছন থেকে একটা করে সবক হয়ে হয়ে আসবে। তাহলে পিছনেও হয়ে আপনাদের হয়ে ইয়াদ আসে। থাকলো, সামনে ইয়াদ থাকলো। বুঝে আসছে ভাই? জি, জি। জি। তাহলে এখানে আর আমি সবাইকে একজন 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 একজনকে বলছি না, সকলে একসঙ্গে আলিফ থেকে যত পর্যন্ত পড়ে শেষ করেন। সবাই মাইক অন করে নেন।
মাইক অন করে আলিফ থেকে যত পর্যন্ত পড়েন। আলিফ, বা, তা, আলিফ সা, তা জিম, সা জিম সাবির হা ভাই পড়েন। হ তাল জাল র জা যেমন টান আছে টান দিয়ে সিন পড়বেন। শিন সদ সদ আলিফ বা তা সা জিম হা হ তাল সাল র জা সিন শিন সদ সদ আচ্ছা, একবার করে শেষ হয়েছে কি? একবার করে যদি শেষ হয়ে থাকে তার পরের সবকটা হবে। তার পরের সবকটা পড়েন, এখান থেকে শেষ পর্যন্ত পড়েন। সকলে একসঙ্গে পড়েন, এখান থেকে এই পর্যন্ত সবাই একসঙ্গে পড়েন, এই সা থেকে বা তা, পর্যন্ত। তা র সিন জিম আলিফ সদ, র জাল, সিন জিম, হা, বা লাম, জিম তা, দাল বা জা, জবর, বা। আচ্ছা, এটা আতাউর রহমান ভাই, আপনি একা পড়েন একবার। সা র একজন, সিন শুধু আতাউর ভাই, আতাউর ভাই একা পড়বেন। শুধু আতাউর ভাই একা আলিফ পড়েন, বাকি সবাই মাইক অফ করে নেন, পড়েন। সা র সিন জিম আলিফ খ সাদ জা জ জ নয়, জাল। দাল শিন হা তা দাল জা দোয়াত বা সাবির ভাই পড়েন। তা র হ্যাঁ সা র সিন জিম আলিফ খ সদ জাল শিন হা তা দাল জা জা দত বা আচ্ছা, রাজেশ ভাই পড়েন। কি হুজুর সা র শিন শিন নয়, জিম সিন। আলিফ সিন জিম আলিফ খ জত সদ, দদ হলে উপরে একটা নোক্তা হতো। জাল সত জাল শিন হা তা তারপরে দাল দাল জাল জাল নয়, সত জাল তো এটা হয়ে গেল, তাহলে এটা কি? জাল তো উপরে হয়ে গেছে, এটাই জাল। এটা কি? দালের পরেরটা তো যা এই দালের পরেরটা বলেন কি? যা হুম, তা সেটা যা কিরকম জি, তারপর জত বা জি, জুম্মা সোহেল ভাই একবার পড়েন। তা, র, সিন, জিম, আলিফ, খ, সদ,
জাল, শিন, হা, তা, দাল, জা, জা, যা নয়, যা টান আসতো, একালি টান হবে তো। জা, 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 যা, একালি টান। জা, জি। দদ, বা, জি, শুধু পড়লে হবে না, পুরাতন পড়া হচ্ছে ঝপঝপ পড়ে চলে যাওয়া তা নয়। যেমন টান ছিল সেরকম জি। টান দিয়ে যেতে হবে। কোন হরফে তিন আলিফ, কোন হরফে এক আলিফ, সেটা টান দিতে, কোনো টান নেই। তাহলে 1 নম্বর সবক হলো আজকে। 1 নম্বর এবং 2য় নম্বর সবক আপনাদের পড়িয়ে দিচ্ছি, কালকের থেকে একটা একটা সবক হবে। এটা পড়েন, এই যে 2য় নম্বর সবকটা, তোয়া থেকে ইয়া পর্যন্ত সবাই একসঙ্গে পড়া শুরু করেন। ইয়া পর্যন্ত হয়ে গেলে তারপরে যখন গিয়ে উল্টো পাল্টা ভাবে করা যায়, ওটা একজন একজন ধরবো, বলে এখান থেকে পড়েন, তোয়া থেকে ইয়া পর্যন্ত ত, একসঙ্গে পড়েন। ত জ, জ আই, আইন গাইন হা কাফ, কফ কফ, কাফ লাম কাফ, মিম লাম, নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া ওয়াও, হা, হামজা, ইয়া, জি। ইয়া, জি, চলেন, এখান থেকে এবার একজন একজন বলবো, পড়বেন। জুম্মা শের ভাই প্রথম পড়েন, তা থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে পড়বেন। কোন হরফে কেমন টান, টান দিয়ে পড়বেন। তা, তা, ত, সা, সিন, হা, صاد، শিন, হা, খ, র, ব্যাস ওই পর্যন্ত আপনি থাক, ক, ওই পর্যন্ত আপনি পড়েন। এবারে এখান থেকে সাবির ভাই পড়েন। কফ জাল জা দদ জ আলিফ আইন নুন বা জিম এটা রাজেশ ভাই পড়েন। হা গইন জি হুজুর পড়ছে। ইয়া তারপরে কি জি বললেন? হুজুর উনি পড়ছে তো। জি ফা জি, ফা গইন ইয়া পড়েন। ইয়া, তারপরে মিম মিম লাম দাল কাফ ওয়াও হামজা ইয়া। আচ্ছা, উপরে যেটা দাগ দিলাম এটা আতাউর রহমান ভাই পড়েন। আতাউর সত্তার ভাই আপনি পড়েন ওটা। তা ত সা শা সা এই সিন জি হা সাদ শিন হা জি খ র জি জি জি, তাহলে এবারে নিচে চলুন, প্রশ্ন উত্তর দেখি কার কটা প্রশ্ন মুখস্থ হয়েছে। মোট আরবি অক্ষর কয়টি? সাবির ভাই বলেন। খাতায় লিখেছিলেন? যদি লিখে থাকেন তাহলে ইয়াদ থাকবে, আর যদি না লিখেন তাহলে ভুলে যাবেন। 30টি। আচ্ছা, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষরে? 15টি। 15টি। রাজেশ ভাই বলেন। একবার আপনারা দেখে নেন, একবার সুযোগ দিচ্ছি, দেখে নেন, গুনে নেন, জি হুজুর। দেখে নেন। এখানে সবাই দেখে নেন কটা অক্ষরে 3 আলিফ টান হয়, কটা অক্ষরে 1 আলিফ টান হয়।
হয়েছে সবার? জি হুজুর। হুজুর লিখতে হবে? এখানে দেখেন কটা কটা আছে, তিন আলিফ টান কটা আছে, এক আলিফ টান কটা আছে দেখে নিন। হয়েছে? চলুন। জি হুজুর। সাবির ভাই তো ঠিক বলেছেন, তবু আমি চেক করার জন্য রাজেশ ভাইকে ধরছিলাম। জি হুজুর, প্রথম প্রথম সবেগে 7টা আর পরের সবেগে 8টা। যে ওটা ওরকম বলতে হবে না, শুধু ডাইরেক্ট বললে হবে। আচ্ছা, কোনটা হুজুর? এক আলিফ টান হয় কয়টি? এটা বলবেন জুম্মা সোহেল ভাই। জি 13টা হয় একালিপ টন। আচ্ছা, কোন অক্ষরে মোটে টান হয় না, সেটা কটা অক্ষর এবং কি কি? এটা বলবেন কি? আতাউর সর্দার ভাই। কি কি অক্ষরে মোটে টান হয় না, সেটা কি কি আর কটা? আলিফ হামজা। দুইটি, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। পুর অক্ষর কয়টি সাবির ভাই বলেন বা রাজেশ ভাই বলেন, কে বলতে পারবেন বলেন। 7টি। হুজুর 7টি হবে হুজুর। 7টি। আচ্ছা, ঠিক হুজুর আছে, 7টি হবে। মাশাল্লাহ, খ, এগুলো ইয়াদ খ, রেখেছেন। জত, জত, ত, তারপরে জ, কফ, এই কয়টি হুজুর? 7টি। এগুলো তাহলে শুধু পড়লে হবে না, লিখতে হবে। লিখলে আপনাদের লিখেছেন বলে আপনাদের ইয়াদ আছে, ওই জন্য প্রতিটি সবক, শুধু এই সবকটা হুজুর বলে না। আমি লিখিনি হুজুর। লেখেননি? হুজুর আমি লিখিনি, আজকে লিখে নিব। লিখে নেবেন। এবং আচ্ছা, শুধু ওটাই নয়, ঠিক আছে হুজুর। যে সবক আপনি আজকে পড়িয়েছি, এ সবকটাও লিখবেন। প্রতিটি ঠিক আছে সবক, হুজুর। যেদিন যে সবকটা হবে সেই সবকটা লেখার চেষ্টা করবেন। লিখলে আপনি পড়বেন যতটা না বুঝতে পারবেন, লিখলে তাতে বেশি বুঝতে পারবেন। যেটা আপনার পড়ে বুঝে আসে না, লিখলে ঠিক বুঝে আছে আসবে। হুজুর। তাহলে আজকে ঠিক থাকলো আছে হুজুর। 6 নম্বর সবক, সবক নম্বর 6 আজকে আপনাদের পড়া আসলে থাকলো। হুজুর, আসলে হুজুর আমার নাইট ডিউটি থাকলে খুবই কম সময় পেতো, ওই জন্য